বিশালেক্ষীতলা সেনেটেতে রান্না খাওয়ার সামাজিক উৎসব আছে, এখানে যোগ দেওয়ার জন্য এসেছি। 1000 খানেক লোক আসবেন, একসঙ্গে রান্না খাওয়া হবে। সেই উপলক্ষে আমাদের মগরাতে জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল, এলাম। তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো, অনেকে স্থানীয় লোকেরা ছিলেন। আর এখান থেকে আমরা ওই সামাজিক উৎসবেই যাবো সবাই। বলছি যে এর আগেও তো মাছ ধরতে গেছেন, মাছ উঠেছে, আজকে কি মাছ উঠলো? এখানে এই যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর গভীর বড় বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, বলেই ধরা পড়লো। হ্যাঁ, বলছি 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। আচ্ছা, আর বলছি 26-এর আগে পদ্ম ফেলে তাপসীর হাতে জোড়া ফুল, কি বলবো? দেখুন, ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায়। তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম। কেউ জিতেছেন, কেউ জিতেননি, তার মধ্যে অনেকে চলে গেছিলেন। এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা, নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ। মমতার ঘরে শুভেন্দু ঢুকতে, শুভেন্দুর ঘরে তৃণমূল। দেখুন, এটা কারো ঘরে কিছু না। পশ্চিমবাংলার সামাজিক যে রাজনৈতিক পরিদৃশ্য আছে, সার্বিকভাবে এরকমই আছে। কোন নেতার ঘরে কে ঢুকছে, কি করছে, লেনদেন, লোভ লালচ চলতেই থাকে। ইলেকশন আসুক, তখন দল পরিষ্কারভাবে বোঝা যাবে। মুকুল রাজীবদের দলে টানা ভুল উপলব্ধি শুভেন্দুর। রাজ্য সভাপতি নির্বাচনের আবহে কাকে বার্তা শুভেন্দুর, কি মনে করবে? দেখুন, বললাম তো, টিএমসিতে লোক যাচ্ছে, তারা কি ভুল করছে নাকি? পার্টিতে নতুন লোক না এলে, অন্য পার্টিতে লোক না এলে পার্টি বাড়বে কী করে, জিতবে কী করে? পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হচ্ছে, কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে। তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম, বহু মানুষ এসেছেন, তাদেরকে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে অনেকে টিকে গেছেন, অনেকে টেকেননি, অনেকে ভালো পলিটিক্যাল ম্যান, অনেকে ভিড় ছিল। সেখান থেকে আমাদের অভিজ্ঞতাও হয়েছে, পরে ইলেকশনে সেটা আমরা কাজে লাগাবো। ভোটের আগে ঘর ভাঙা কি শাসক বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে একটা অক্সিজেন মনে করে? না, এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে। দল বদল করাটা রাজনীতির অঙ্গ, কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে। সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন, নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে। কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যে রাজনীতি করতে হচ্ছে যতটা সম্ভব। ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ, তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি। কেউ আসবে, কেউ যাবে। শুভেন্দু বাবু তো দল বদল করে এসেছিল, বহু লোক দল বদল করেছেন, আবার করবেন অনেকে, চলছে এটা প্রক্রিয়া। ভারতীয় জনতা পার্টি তার একটা নীতি আদর্শ নিয়ে চলে। সারা ভারতবর্ষে আমরা আছি, রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছি। বহু লোক আসছেন, কেউ কেউ চলেও যাচ্ছেন। অনেক পার্টি আমাদের সঙ্গে বহু বছরের সঙ্গে অ্যালায়েন্স করেছিল, তারা অনেকে ছেড়ে গেছে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতায়। ওটা নিয়ে আমরা কোনো বিব্রত নাই। যখন এই লোকেরা ছিলেন না, তখন ভারতীয় জনতা পার্টি এখানে 19টা এমপি জিতেছিল, 41% ভোট পেয়েছিল। আমাদের সেই লক্ষ লক্ষ নিষ্ঠাবান কর্মী যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন, তারা এখনো এই পার্টির সঙ্গেই আছেন। এবং যারা এই যে 40%-এর কাছাকাছি ভোট আমাদের আছে, তারাও বিজেপির সঙ্গে আছেন। কারণ পশ্চিমবাংলায় বিরোধী হিসাবে বিকল্প বিজেপি আছে, তারা আমাদের আছে, তারাই বাংলায় পরিবর্তন করবে। 26-এর আগে কি বঙ্গে কি পদ্ম ফুটবে? 26-এ ফুটবে, 26-এর আগে ফুটবে, পরে ফুটবে, পদ্ম তো ফুটতেই থাকে। অপেক্ষা করুন, চলো। সারা রাত দাদা উদ্বোধন 72টা পুজো উদ্বোধন করেছে, সেবার রেকর্ড। আর আমরাও সারা রাত ভিডিও করার লোক আছে, খবরে দেখে নিন। দোলা 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 বল মাছ না তো। আচ্ছা আচ্ছা রূপচাঁদা 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 এই সাবাস কালামাতে লাল আবার ये तो গেলেই ফেললেই লাগে। একদিন যাই 6টা দিলাম, 6টাকে 6টা লাগে। ছেড়ে দাও, যাও, খালি তো হয়নি। একবার গায়ে লেগেছে। দাদা একটু এদিকে, দাদা একটু এদিকে, এদিকে 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 দাদা এদিকে, মাছটা দাদা এদিকে। তোকে লাল বাবা রে, ও গায়ে লেগে যাবে, মুখে লাগেনি। ছাড়াও। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।